নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কারণ হচ্ছে আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইবের কারণে হচ্ছে আমাকে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য মোটিভেট করে। আমি নতুন নতুন ভিডিও সবসময় নিয়ে আসার চেষ্টা করি আপনাদের জন্য। আজকের ভিডিওটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই আপনাদের কাজে আসবে। কারণ হচ্ছে যে সবার বাসা বাড়িতে হচ্ছে যে আপনার গ্যাসের চুলা সিলিন্ডার আপনারা ইউজ করে থাকেন, ব্যবহার করে থাকেন। সেক্ষেত্রে গিয়ে হচ্ছে আপনাদের চুলার পার্টসগুলো আপনাদেরকে সবসময় মার্কেট থেকে কিনে আনতে হয়। অনেকে হচ্ছে আবার ব্যবসা করতে যান, চুলার পার্টসগুলো কিনতে চান, অনেকে নাম জানেন না। আজকে শুধু জানাবো চুলার পার্টসের নামগুলা, যন্ত্রাংশের নামগুলো আমি আজকে আপনাদের পরিচিতি করে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করলাম, নতুন করে পরিচিতি করে দিব। চলেন তাহলে দেখে আসি আজকের ভিডিও। চলেন তাহলে আজকের জিনিসগুলো হচ্ছে আমি আপনাদেরকে দেখালাম। এই দেখেন অনেকগুলো পার্টস আপনাদের সামনে নিয়ে আসলাম। অনেকে হচ্ছে এই জিনিস পার্টসগুলোর নাম জানেন না। চুলাতে হচ্ছে আপনারা যে চুলাগুলো ইউজ করে থাকেন এই পার্টসগুলো, বেশিরভাগ পার্টসগুলো আপনাদের অবশ্যই লাগে। ছোট ছোট পার্টসগুলো আপনারা মার্কেট থেকে অবশ্যই কিনতে পাবেন। আমি অন্য ভিডিওতে দেওয়া আছে প্রাইস, আজকে হচ্ছে দামটা বলবো। আবার যদি প্রয়োজন হয় আবার হচ্ছে দাম নিয়ে আবার আপনাদের জন্য এই ভিডিওটা রেডি করব। আজকে শুধু পার্টসগুলো পরিচয় করে দিব। যেমন বেশিরভাগ সময় লাগে হচ্ছে এই জিনিসগুলো বার্নার, এটাকে আমরা বুক্কা বার্নার বলতে থাকি, বিএফ বার্নার বলি বা বুক্কা বার্নার বলি। এটা বিএফ বার্নার বা বুক্কা বার্নার বলি। এটা হচ্ছে এক লাইনের বার্নার। এটা হচ্ছে যে বেশিরভাগ চুলাতে হচ্ছে যে ডাবল লাইনের ক্ষেত্রে ডাবল লাইন একটা লাইন বন্ধ করে দিয়ে আমরা সিঙ্গেল লাইন করে দেওয়ার সময় এই বার্নারটা লাগে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বার্নার, ভালো বার্নার। আপনি যদি এটা চুলাতে ইউজ করতে চান হচ্ছে গ্যাস কম যাবে, যদি যাদের গ্যাস বেশি যায় তাহলে এই বার্নারটা আপনারা ইউজ করতে পারেন। এটাকে বুক্কা বার্নার বলে থাকে। তাহলে হচ্ছে যে এটা হচ্ছে এটা হচ্ছে ডাবল লাইন বার্নার, এটা হচ্ছে 2 লাইনের বার্নার। এটাও প্রায় হচ্ছে যেগুলো হচ্ছে ডাবল লাইন চুলা আছে এগুলাতে আপনারা ব্যবহার করে থাকেন। এটার ক্ষেত্রে আর 2টা সাপোর্টিং জিনিস আছে। এটা হচ্ছে একটা হচ্ছে ফিনিয়াম আর একটা হচ্ছে ক্যাপ। এই 3টা মিলে হচ্ছে যে একটা বার্নার, ডাবল লাইন বার্নার। এই 3টা মিলে হচ্ছে যে একটা ডাবল লাইন বার্নার হয়। যেমন এই ফিনিয়াম, এটাকে ফিনিয়াম বলে, ফিনিয়াম। আর এটা হচ্ছে ক্যাপ, এটা হচ্ছে আবার আয়রন ক্যাপও বলে থাকি, ইংলিশে হচ্ছে আয়রন ক্যাপ। এটা হচ্ছে 2-3 সাইজের হয়ে থাকে। মিয়াকো সোলারগুলো হচ্ছে একটু ছোট, আর তাসিম বা বিভিন্ন ধরনের সুপারম্যান বিভিন্ন কোম্পানির এই ক্যাপগুলো প্রায় সেম। মিয়াকোর যেগুলো আছে এগুলো হচ্ছে একটু ছোট। এই মূলত হচ্ছে এটা হচ্ছে যে পুরাটাই হচ্ছে ডাবল লাইন বার্নার। এটা আপনি যদি এক লাইন বন্ধ করে দিতে চান তাহলে সিঙ্গেল লাইন করা যায়। এটা হচ্ছে আমার অন্য ভিডিওতে দেখে আসবেন, এটাতে আমি দেখাচ্ছি না। এটাকে ফুল একটা সেট, ডাবল লাইন বার্নারের সেট। আর আলাদা আলাদাও আপনারা এটা মার্কেট থেকে কিনতে পারবেন। এটাকে ফিনিয়াম বলে, এটা আয়রন ক্যাপ, আর এটা হচ্ছে বার্নার, ডাবল লাইন বার্নার। এই 3টা মিলে হচ্ছে ডাবল লাইন বার্নার গেল। এটা এরপর হচ্ছে যে এই ক্যাপ দেখালাম। আর যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুইচটা, আপনার চুলা ইউজ করতে গেছেন, ছোট বাচ্চারা আপনার মারতে গিয়ে হচ্ছে সুইচটা ফেটে ফেলছে, সুইচটা ভেঙে গেছে। আপনারা অনেকে প্লাস দিয়ে ইউজ করেন বা সুইচটা ক্রয় করা যায় কিনা জানেন না। সুইচটা মার্কেটে আপনি যে কোনো গ্যাসের দোকানে পাবেন। এই সুইচটা নব বলি আমরা, গ্যাসের চুলার নব অথবা সুইচ যে কোনো একটা বলতে পারেন আপনি। এটা হচ্ছে মার্কেট থেকে কিনতে পারবেন, আমরা এটা মার্কেটে কিনা পাওয়া যায়। এটাকে সুইচ বলে, নব অথবা সুইচ, এই 2। আর যেটা হচ্ছে যে ক্লাম, যেটা হচ্ছে যে আপনার যেটা হচ্ছে রেগুলেটর আর সিলিন্ডারের মুখে রেগুলেটর যেটা থাকে ওটাতে যেটা হচ্ছে যে কালাম দিয়ে টাইট করে দেয়। এটা হচ্ছে সেফটির জন্য দেওয়া হয়। এবার চুলাতেও এটা দিয়ে থাকি, এটাকে ক্লাম বলে। এটাও মার্কেট থেকে আপনারা কিনতে পারবেন, 10 টাকা দিয়ে পাওয়া যায়। আমাদের এই অন্য ভিডিওতে দেওয়া আছে, এখানে দিচ্ছি না। আরেকটা যেটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা হচ্ছে চুলার পাইপ। এই পাইপটা বেশিরভাগ সময় এই পাইপটা নষ্ট হয়ে যায়, আপনারা পাইপটাও মার্কেট থেকে কিনতে পারবেন। এটা হচ্ছে যে কোয়ালিটি অনুযায়ী বিভিন্ন রেট হয়ে থাকে। আপনি ভালো কোয়ালিটিরই নেবেন, কারণ হচ্ছে এটা সেফটি লাগে, অবশ্যই ভালো লাগে, ভালো মজবুত লাগে। তাহলে হচ্ছে এটা কিনে ক্রয়ের সময় একটু টাকা চিন্তা ভাবনা না করে মালটা চিন্তা ভাবনা করে ভালো দেখে মাল দেখে আপনারা ক্রয় করার চেষ্টা করবেন। এটাকে হুস পাইপ বলে, হুস পাইপ অথবা 3-4-5 বলতে পারেন। গ্যাসের চুলার 3-4-5, এটার সাইজ হচ্ছে 3-4-5 গেল। তারপর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে যে বেশিরভাগ সময় আমাদের নষ্ট হয়ে যায়, এটা হচ্ছে যে রেগুলেটর।
এটা হচ্ছে দুই সাইজের হয়ে থাকে, 20 আর 22। আমার অন্য ভিডিওতে দেওয়া আছে 20 আর 22 সাইজ। এটার মুখের সাইজটা কীভাবে বুঝবেন, এখানে ভিতরে দেখলে বোঝা যাবে সাইজটা। আর এটার নাম হচ্ছে রেগুলেটর। আপনারা বাসায় যেটা নষ্ট হয়েছে ওটা 20 কিনা 22 দেখে হচ্ছে যে মার্কেট থেকে কিনতে যাওয়ার সময় আপনারা দেখে যাবেন এই জিনিসটা। কারণ অনেকে ভুল করে চলে যান, বলেন যে রেগুলেটরের সাইজ কত, রেগুলেটরের সাইজ দোকানদারে জিজ্ঞেস করে আপনি বলতে পারেন না। আপনি যদি এখান থেকে দেখে যান তাহলে হচ্ছে জিনিসটা আপনি ইজিলি ক্রয় করতে পারবেন। এটাকে রেগুলেটর বলে। রেগুলেটর অনেক ধরনের হয়ে থাকে, অবশ্যই সেফটি দেখে আপনি ভালো মানের রেগুলেটর ক্রয় করবেন। গেল। আচ্ছা, আর যেগুলো হচ্ছে ছোটোখাটো জিনিস যারা কাজ করেন তাদের জন্য এগুলো দরকার। নিফল, এটা হচ্ছে যে আপনার যখন এই স্প্রিংটা নষ্ট হয়ে যাবে এইটা আপনার অবশ্যই ক্রয় করে চেঞ্জ করে দিতে হবে। এটাও মার্কেট থেকে ইজিলি সিঙ্গেল পাওয়া যাবে। এটাকে নিফল বলে। নিফল দুই সাইজের হয়ে থাকে, একটা হচ্ছে ছোটো ছিদ্র আর একটা বড় ছিদ্র। এটা হচ্ছে বড় ছিদ্র, আরেকটা যেটা আছে এই চিকন একটা, আরও ছোটো ছিদ্র আছে একেবারে চিকন। আপনার থেকে যেটা নষ্ট হয়েছে ওইটাই মার্কেট থেকে কিনে আনবেন, এটাও মার্কেটে কিনা পাওয়া যায়। আর যেটা হচ্ছে যে কেবল যদি আপনার অটো চুলা হয়ে থাকে অবশ্যই এরকম একটা কেবল পাবেন আপনি নিচে। কেবলটা অনেক সময় ব্যাটারি অটো ফায়ার করে না অটো চুলায়, তখন কেবলটা চেঞ্জ করে দেওয়া লাগে, তখন অবশ্যই কেবলটা এনে চেঞ্জ করে দিতে হয়। এটাকে কেবল বলে, এটাও মার্কেট থেকে কিনতে পারবেন আপনি। আর এটা হচ্ছে যে পাথর, সাদা পাথর, এটা দিয়ে হচ্ছে অটো ফায়ারটা করে। একটা বুলেট আছে, বুলেটের সাথে যখন কেবলের টাচ খায় তখন হচ্ছে যে অটো ফায়ারটা হয়। অটো ফায়ার হলে হচ্ছে এদিক দিকে শর্ট দিলেই হচ্ছে আগুন আসবে। এটাও আপনি মার্কেট থেকে কিনতে পারবেন, এটাও মার্কেট থেকে কিনে পাওয়া যায় অটো যখন নষ্ট হয়ে যায়। আর দুইটা গুরুত্বপূর্ণ জিনিস সবসময় আপনাদের বাসায় নষ্ট হয়ে যায়, এই জালি। এটা আমরা জালি বলি, আবার জিকও বলি। জিক হচ্ছে যে আপনারা এক এক জায়গায় এক এক ধরনের এটার পরিস্থিতি। এটা জালিও বলি, জিকও বলি। এটা গোলও হয়ে থাকে, আবার হচ্ছে চারকোনার হয়ে থাকে। আপনার যে থেকে মার্কেটে যেটা আপনার চুলাই যেরকম জালির প্রয়োজন সেরকম অনুযায়ী জালি কিনবেন। চারকোনা হলে চারকোনা কিনবেন, আর রাউন্ড হলে রাউন্ডে হচ্ছে দুই ধরনের সাইজ হয়ে থাকে প্রায় সময়। আপনারা একটা বড় সাইজ আর একটা ছোট সাইজ। আর এটা হচ্ছে যে বড় সাইজে আপনারা দেখার সময় চুলার উপরের সাইজটা দেখেই হচ্ছে মার্কেট থেকে কিনবেন। এটাকে জালি বলে। আর এটা হচ্ছে ডাকনা। এটা হচ্ছে ডাকনা, আপনি ডাকনা সহকারেও কিনতে পারেন, আবার হচ্ছে শুধু জালিটা এইরকম নিলে, এটা মোটা প্লেটওয়ালা নিলে হচ্ছে যে আপনার এটা আপনি সিঙ্গেলে ইউজ করতে পারবেন। এটা ডাকনাটা ইউজ করার দরকার নেই। অনেকে হচ্ছে পরিষ্কার রাখার জন্য ডাকনাটা ইউজ করতে পারেন, এভাবে দিয়ে ইউজ করেন। হচ্ছে ডাকনাটা পরিষ্কার করেন না তাহলে এরকম ইউজ করার দরকার নেই। আপনারা যদি পরিষ্কার রাখেন তাহলে এরকমই ইউজ করতে পারেন, না হলে এটা হচ্ছে যে হেভি মজবুত ভালো। তাহলে আজকের ভিডিও এতটুকুই। অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিও ছিল, অবশ্যই আপনাদের কাজে আসবে। আর আপনারা অবশ্যই শেয়ার করতে বলবেন না। আপনাদের মেসেজগুলো আপনারা শেয়ার করে মানুষকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কারণ হচ্ছে যে এই মেসেজগুলো যদি আপনি পাঠিয়ে দেন, অনেকের আপনার কাজে আসতেছে না বিদায় আপনি দেখতে চাচ্ছেন না বা প্রয়োজন নেই। আবার অনেকের দেখবেন যে এটা প্রয়োজন আছে, আপনার ফ্যামিলির অনেকের প্রয়োজন হতে পারে, আবার আপনার প্রতিবেশী আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকেরই এগুলোর দরকার হতে পারে, পরিচিতি হওয়ার দরকার হতে পারে। আপনারা অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আজকে এতটুকুই। পরবর্তী কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ।